বন্ধুরা সবাই কেমন আছো? বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে। তো বন্ধুরা, তো আগামী কাল কিন্তু হয়ে গেল মহালয়া, তো দেবী পক্ষের কিন্তু শুরু হয়ে গেল। আর আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে চলে এসেছি পুরুষোত্তমপুর পাওয়ার মিউজিকের একদম সামনে গোডাউনে রয়েছি। তো উড়িষ্যা যাওয়ার জন্য কিন্তু পাওয়ার মিউজিক কিন্তু রেডি হচ্ছে। তো আজ থেকে কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। কত পিস বক্স নিয়ে যাবে বা কী ব্যাপার অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। তো একদম সরাসরি কিন্তু চলে এসেছি সেই পুরুষোত্তমপুর। আর পাওয়ার মিউজিক হরিদ্বার যাবে নাকি সেই কথাটাও বলবো, দু একটা কথা। তো সব কিছু বলবো, কত পিস বক্স বা কতগুলো সেট আপ রয়েছে অরিত্র দার কাছ থেকে জেনে নেব। তো তোমরা অনেক পুরনো ইউটিউব চ্যানেলে দেখেছো অরিত্র দাকে ইন্টারভিউর সাথে। তো আজকে আমি কিছু কথা রাখবো, কিছু প্রশ্ন, তো ইন্টারভিউ হতেও পারে আর ভিডিওটা একটু বড় হতে পারে। তোমরা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো, তো তাহলে জানতে পারবে। আর বক্সের কাজও চলছে। তো সরাসরি মানে চলে এসেছি সেই পাওয়ার মিউজিকের গোডাউনে। আর পীযুষ দাও রয়েছে। তো পীযুষ দা সামনে আসে না ক্যামেরার সামনে, তোমরা সবাই জানো। তো অরিত্র দার কাছ থেকে ছোট্ট একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো। আর কতগুলো বক্স, কী কী মেশিন গোডাউনের ভিতরে আছে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আছে একদম কিন্তু মানে অরিত্র দার সামনে রয়েছে। আর এইদিকে দেখতে হচ্ছে পাওয়ার মিউজিকের সেই বক্স। আর পেছনে রয়েছে অরুণ দা। তো তোমরা অরুণ দাকেও চিনো আর অরিত্র দাকেও চিনো। তো দেখাশোনা করে কিন্তু মেন পাওয়ার মিউজিকের হচ্ছে অরিত্র দা। আর ম্যানেজার বাবু রয়েছে শান্টু দা। আর আজকে মানে অরিত্র দার কাছে কতগুলো মানে প্রশ্ন জিজ্ঞাসা করব, কতগুলো স্টাফ বা কি ব্যাপার, কটা সেট আপ রয়েছে। আর উড়িষ্যা সার্জেনের সাথে যে কম্পিটিশান আছে কতগুলো বক্স যাবে, একদম কিন্তু পারফেক্ট কত তারিখে হবে সব কিছুই। তো তোমরা অনেকেই কিন্তু জানতে পেরে গেছো। আর সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঝড় চলছে এখন। তো তার জন্যে কিন্তু আজকে একদম সরাসরি চলে এসেছি। আর সামনে রয়েছে কিন্তু অরিত্র দা। তো প্রথমে বলে দিই, অরিত্র দা কেমন আছে বলো? ভালো আছি সবাই। ভালো আছো? তুমি কেমন আছো? হ্যাঁ ভালো একদম। আর দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আমিও পাওয়ার মিউজিকের তরফ থেকে সবাইকে দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানাই। পুজো ভালো কাটুক সবার। তো শুনতে পেয়েছো সবাই। আর উড়িষ্যা যাচ্ছে তো একদম সার্জেন্ট কনফার্ম পুরো পুরো। তো আজকে সেটা নিয়ে চলে এসেছি ভিডিও করতে। তোমরা সবাই কমেন্ট করেছিলে যে পাওয়ার মিউজিকের দাদা গোডাউনে যাও, গোডাউনে যাও, কত পিস বক্স যাবে, কিভাবে মানে কত দূর হবে কম্পিটিশনটা, কোথায়, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এখানে বক্সে কিন্তু কাজ চলছে। তো বলে দিই অরিত্র দা প্রথমেই, মানে এই যে পাওয়ার মিউজিক এটা মানে কত সাল থেকে মানে হয়েছে আর কিভাবে ফেমাস হলো? আমাদের ফার্স্ট সেট আপ যখন হয়েছিল সেটা ছিল 2016-র দিকে স্টার্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা, তখন 6 স্পিকার 3 স্পিকার এগুলো চলতো বাংলা বক্স ওইগুলো। বা তারপর আস্তে আস্তে ফিল্ড খাটতে খাটতে আপডেট নাম হয়েছে, আপডেট হয়েছে। আচ্ছা, তো আমার দেখা কিছু সেটআপ ছিল, যেমন এই ডেটের কি কোনো সেটআপ ছিল? হ্যাঁ এই ডেটের সেটা তো ওটাও দেখেছিলাম। তখন কিন্তু আমার চ্যানেল ছিল না, তখন ফেসবুক পেজ থাকতো। তো ওখানেও ভিডিও করতাম, ভিডিও বলতে এমনি রিলস ফিলস করতাম। তখন কিন্তু ইউটিউব মানে সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না। তো ইউটিউব লাইনে আজকে ধরো 2.5 বছর আমি এই লাইনে এসেছি। তো অনেক দিন থেকেই দেখেছি যে পাওয়ার মিউজিকের কি ব্যাপারটা। আর দাদা তারপরে কি 10-9টাও আমাদের তোমাদের এখনো কি আছে? 10-9 এখনো আছে। তো শুনতে পেলে বন্ধুরা 10-9টা এখনো পর্যন্ত রয়েছে। আর দাদা টোটাল কতগুলো বক্স রয়েছে একটু বলা যাবে? এবার আমাদের রানিং আছে 5খানা সেটআপ। আচ্ছা আচ্ছা, তারপরেও এক্সট্রা থাকে 10-9 বাদে। আচ্ছা আচ্ছা, তো 10-9 বাদেও কিন্তু এক্সট্রা রানিং 5খানা সেটআপ আছে। আরও কিন্তু বক্স রয়েছে অবশ্যই যারা আসবে। তো যদি দাদা বুকিং করে তো ম্যানেজার বাবুর সাথে মানে শান্টুদার নাম্বার তো সবাই প্রায় কম বেশি জানে। তো ওইদার সঙ্গেও কথা বলতে পারো, ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে অবশ্যই পেয়ে যাবেন। আর অরিত্র দা, তো এই যে পাওয়ার মিউজিক ফেমাস হওয়ার পিছনে মানে কার সবচেয়ে বড় অবদান রয়েছে? এটা তো সবারই ভালোবাসা বলতে পারো। তো আজকে কিন্তু মানে একটা যে জায়গায় চলে গেছে যে পাওয়ার মিউজিক মানে ওয়েস্ট বেঙ্গল কিং বলছে, অনেকে অনেক কিছু বলছে। তো পুরো বাইরে চলে গেছে। আবার শুনলাম নাকি যে 2025-এ নাকি
হরিদ্বার যাচ্ছে, এটা কতটা সঠিক? এটা কমিটিদের সঙ্গে কথাবার্তা চলছে, এবার আচ্ছা, কনফার্ম হলে, তাদের দিক থেকে কনফার্ম হলে, আমাদের দিক থেকে কনফার্ম হলে অবশ্যই জানানো হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি যাওয়ার কথাবার্তা একটা হ্যাঁ চলছে। আর আমি যেটা জানতে পারলাম যে উড়িষ্যাতে যে এই যে কম্পিটিশনটা হবে ওখানে নাকি ওরা দেখতে আসবে, এটা কি সঠিক? হ্যাঁ ওটা দেখতে আসবো ওরা। তো আপনারা শুনতেই পেলেন অরিত্রদার মুখ থেকে। আর দাদার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যে পাওয়ার মিউজিক অফিসিয়াল, তো ওটা আপনার। ওটা আমাদের। আর অরুণ দাও চালায় মাঝে মধ্যে যখন নাই টাইম হয় অরিত্রদার, তো অরুণ দাও চালায় তো নাকি? হ্যাঁ হ্যাঁ অরুণ দাও মাঝে মাঝে তো update দিয়ে ওটাতেও আপডেট তোমরা দেখতে পেয়ে যাবে। আর ওই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই ওটাতেও দেখতে হবে। আর তো উড়িষ্যার জন্য দাদা কতগুলো বক্স যাচ্ছে? উড়িষ্যার জন্য কমিটি যেরকম প্রিপারেশন করেছে ওই রকমই যাবে, এগ্রিমেন্ট করেছে 12খানা বেস 8খানা মিট। তো 12খানা বেস 8খানা মিট তোমরা একদম জানতে পারলে কনফার্ম। তো বিল বইতেও কিন্তু দেওয়া হয়েছে, আর দেখতে পেয়েছো। আর পীযুষ দাও কিন্তু একটা অফিসিয়ালভাবে কিন্তু মানে কমিটি এসছিল, তো সেখানেও কিন্তু বলে দিয়েছে। তো পীযুষ দা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে না, তো আমিও বলেছিলাম, অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু আসেনি, তো তার জন্য অরিত্র দা রয়েছে। তো পীযুষ দা সোশ্যাল মিডিয়াতে তো আসেনি, তো অনেক রিকোয়েস্ট করলাম। তো তুমি দু একটা কিছু বলো পীযুষ দার, মানে কেমন, মানে এই যে এত বড় এই যে পাওয়ার মিউজিক আজকে হলো, যে এই যে অবদান, মানে কার কম বেশি যে অবদানটা রয়েছে সব থেকে? অবশ্যই মালিকের অবদান আছে, তারপরেও আমি বলবো দর্শক বন্ধু হ্যাঁ শ্রোতাদের, একদম একদম মানে যারা ভালোবাসা দিয়ে আমাদেরকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছে, একদম একদম আর ভালো উন্নত মানের ক্যাবিনেট যারা প্রোভাইড করেছে, একদম। অবশ্যই তাদেরও অবদান আছে। আর এই যে ক্যাবিনেট যে পাওয়ার মিউজিকের প্রথম থেকে কোন কোন ক্যাবিনেট ছিল, বা এখন কোন কোন মানে ক্যাবিনেট রয়েছে? একদম প্রথম যখন ফরমিট হয়েছিল তখন সুকুমার দাই ক্যাবিনেট দিয়েছিল, একদম প্রথম, মানে এই চত্বরে কারোর ফরমিট ছিল না, মানে যখন ক্যাবিনেট সবাই সেন্টারটার নাম কি ছিল? তখন এএসবি ক্যাবিনেট ছিল। আচ্ছা আচ্ছা, আর এখন? এখনো এএসবি ক্যাবিনেট আছে। আর 10-9টা কোন ক্যাবিনেটের ছিল? ওটা বি ক্যাবিনেটের ছিল। তো বন্ধুরা আপনারা জানতে পারলেন সরাসরি 10-9 যে সেটআপটা রয়েছে ওটা কিন্তু বি ক্যাবিনেটের। আর মার্কেটে আমার যতটা হয়তো জ্ঞান নেই হয়তো, তো এটা কতটা ভুল বা কতটা সঠিক বলতে পারছি না। তো যখন পূর্বাঞ্চলের মানে 32 স্পিকারের নিয়ম এলো তখন কিন্তু সবাই কম বেশি 10-9 তো বন্ধ করে দিয়েছিল, আমিও দেখেছি প্রায়। তো কারোরই ছিল না, ছিল না বলতে আমাদের ছিল। তো পাওয়ার মিউজিক আর মনে হয় এমএসবি মিউজিকের ছিল 66। তো আরও দু একটা ছিল তমলুকের জানা মিউজিক। তো সবচেয়ে প্রচুর পরিমাণে কিন্তু ভাড়া পেয়েছে কিন্তু পাওয়ার মিউজিক। তো ওখান থেকে কি ভাইরাল হওয়ার কিছু কারণ রয়েছে? ওইরকম কিছু না, তার আগেও আমাদের নাম ডাক ছিল মোটামুটি। আচ্ছা আচ্ছা, দর্শকের ভালোবাসা প্রথম থেকেই ছিল আমাদের সঙ্গে। আচ্ছা। আর দাদা নতুন কি স্পিকার বা কি মেশিন কি আসছে? ওইগুলোই আছে আমাদের এমপ্রো, যেহেতু এখন ট্রেন্ডিং মেশিন, তো এমপ্রো দেখতে পাচ্ছ বড় বড় সেটআপও এমপ্রো অ্যাটম ইউজ করছে এখন। আচ্ছা আচ্ছা, ওই জন্য মেশিনটা যেহেতু ভালো চুজ হয়েছে, রেজাল্টও ভালো, এমপ্রো মেশিন দিয়ে চালিত করা হবে। আর দাদা ভাড়া কোথায় কোথায় রয়েছে, বা ওই যে উড়িষ্যার পরে কোথায় কোথায় রয়েছে একটু বলে? উড়িষ্যার পরে তোমরা দেখতে পারবে রূপনগর, যে বড় বড় কম্পিটিশন যেখানেই হয় সেখানে। তো রূপনগরেও কিন্তু আগের বারে ছিল, তো ওখানে দুটো সেটআপ থাকছে। অর্জুননগর আছে, দুটো সেটআপ থাকছে তো রূপনগরে, মানে একটা মা কালী জনকার সাথে হবে কম্পিটিশনটা, আর একটা ওটা অরুণদা হয়তো বলতে পারবে। একটাই সেটা আমাদের আশা করি। তো আগের বারে কিন্তু দুটো সেটআপ ছিল, ডাইনামিক ছিল, দুটোই নতুন লঞ্চ হয়েছিল তখন। আর এবারে হয়তো একটা থাকবে, তো সেখানেও কম্পিটিশন রয়েছে। আর তারপরে চাপাতলায় রয়েছে বেগনাবাড়িতে ভাড়া হয়েছে, ওখানে বেগনাবাড়ি আছে, বেগনাবাড়ি অর্জুননগর আছে। আচ্ছা আচ্ছা, তো চাপাতলায়ও রয়েছে। তো চাপাতলায় এবারে কি নতুন চমক কি আসতে চলেছে কিছু? চাপাতলা মানে বেঙ্গলের বুকে একটা ভয়ানক জায়গা আর ভয়ানক প্লেস, আগের বছর কেমন বেজেছিল অবশ্যই তোমরা জানো। তো চাপাতলা কি অবশ্যই আপডেট আসছে? অবশ্যই আমরা আপডেট রাখার চেষ্টা করব। আর পাওয়ার মিউজিক মানে তো অনেকগুলোই সেটআপ প্রায়, তো আপডেট আনারও চেষ্টা করে। তো অনেক দূর দূর কিন্তু ফিল্ড খাটতে যায়, তো আমরাও প্রায় দেখেছি। যেহেতু এবারে কিন্তু হরিদ্বার যাওয়ার কথা চলছে, তো অবশ্যই অনেকেই বলে যে আমাদের সেটআপ নাকি বেঙ্গল থেকে বাইরে যেতে পারবে না, যে কোনো সেটআপকে বলে নাকি বেঙ্গল থেকে বাইরে যেতে পারবে না। তো এবারে হরিদ্বারের কথা চলছে, এটা কতটা কনফার্ম? যদি যায় অবশ্যই কিন্তু সবাই দর্শক বন্ধুরা বক্স লাভাররা অবশ্যই খুশি হবে। তো এক্ষেত্রে তুমি কি বলতে চাও? অবশ্যই আমরাও চাই বাইরে গিয়ে কিছু কাজ করতে, বাইরে গিয়ে মানে দর্শকদের আনন্দ দিতে, কাজ করতে। অবশ্যই। আর বাইরে ইডিএম গান চলবে না? অবশ্যই ইডিএম চলবে। ইডিএম চলবে, এই উড়িষ্যাতেও ইডিএম চলবে। তো শুনতে পেলে বন্ধুরা, মানে ইডিএম প্লাস আমি সব রকম, শ্রোতারা যেরকম চাইবে আমরা ওইরকম বাজাবো, শ্রোতাদের কাছেই সবকিছু। একদম একদম। তো উড়িষ্যাতে একদম জায়গাটার নাম কি রয়েছে? পন্ডামুখী, যত পাট্টামুন্ডিয়া। পাট্টামুন্ডিয়া।
তো পাটামুন্ডিয়া জায়গা রয়েছে, আর ডেটটা রয়েছে 14 তারিখ, মানে বক্স বেরিয়ে যাবে হয়তো 13 তারিখ। তো A to Z আপডেট তোমরা পেয়ে যাবে বন্ধুরা, চ্যানেলটায় শুধু চোখ রাখো। আর ওখানে কিন্তু টোটাল এখান থেকে যখন সেটা বেরোবে, মানে মিনিটে মিনিটে এত আপডেট আসবে তোমরা বুঝতে পারবে তখন। আর বন্ধুরা বলে, ইউটিউবে একটা সমস্যা হচ্ছে, 3টা যখন ভিডিও পোস্ট হচ্ছে তারপরে কিন্তু আর নোটিফিকেশান কারো কাছে পৌঁছচ্ছে না। অনেকেই হয়তো ভাবছো ভিডিও কেন আসছে না। তো চ্যানেলটা ভেতরে গিয়ে বা একটু প্রোফাইলে তোমরা সবসময় চোখ রাখবে, অবশ্যই ওখানে ভিডিও দেখতে পাবে। ভিডিও অটোমেটিক কিন্তু আপডেট থাকে, 3টে ভিডিওর পর কিন্তু নোটিফিকেশান যায় না। তো এই ক্ষেত্রে সমস্যা হয়, এটা অনেকেই কমেন্ট করে বলেছিল। তো আজকে বলে দিলাম। তো এরপরে দেখাবো মানে কতগুলো সেট আপে বা কী কাজ হচ্ছে, কী ব্যাপার, ছড়িয়ে ছিটিয়ে তো রয়েছে, সব দেখাবো। আর অরিত্র দাদা পাওয়ার মিউজিকের মানে পীযূষদার, তো তুমি কে হয় একটু বলা যাবে? পীযূষদার সম্পর্কে ভাই হই। ভাই হয়, আচ্ছা। কতদিন থাকো এখানে? প্রথম থেকেই আছে। প্রথম থেকেই। আর অরুণদা তো চিনো অরুণদাকে, তো খুব ভালো বাজায় অপারেটর দাদা। তো অরুণদা পাওয়ার মিউজিকের কত বছর কাজ করছে? 4 বছর। তো আমি কিন্তু অনেক চ্যানেলে দেখেছি, কবিতা স্টুডিও, এন্টারটেনমেন্ট, বক্স কম্পিটিশন, তো ওখানেও দেখেছি অরিত্রদাকে, আরও অনেক চ্যানেলে দেখেছি। তখন আমি একটু আসিনি, নতুন সবে। তো আমি দেখেছি অনেক পুরনো স্টাফ। তো দাদা কতগুলো স্টাফ রয়েছে? প্রায় 40 জনের কাছাকাছি আমাদের স্টাফ বাবা, আছে। 40 জনের কাছে তো এতগুলো সেট আপ চালানোর জন্য 40 জন। তো আর এখন কত প্রায় রানিং স্টাফ রয়েছে? রানিং এখন ধরো 3-4টা সেটআপ ধরো রানিং আছে, মানে এক একটা সেটআপে 8 জন করে দিলাম, 25-30 জন এখনো রানিং আছে। আচ্ছা আচ্ছা। তো আর সিজনটা কিন্তু ওই বড় কম্পিটিশনের পর থেকেই তো সিজন শুরু, মানে একদিন আর ফাঁক নেই। তো শুনতে পেলে তখন কিভাবে চলবে, মানে প্রত্যেকটা জায়গায়। আর দূরে দূরেও ভাড়া আছে নাকি? দূরে দূরেও ভাড়া রয়েছে, তো ভিডিও পরপর দেখতে হবে। আর আমারও কাজ থাকে, সেই জন্যই আসা হয়নি। তো একদম সরাসরি আজকে চলে এসেছি তো উড়িষ্যা যাওয়ার জন্য। পাটামুন্ডিয়াতে ডিজে সার্জেন্ট ভার্সেস পাওয়ার মিউজিক কম্পিটিশানটা হবে। তো শুনতে পেলে পাওয়ার মিউজিক কী কী বক্স নিয়ে যাবে অবশ্যই। আর নতুনও আপডেট আসছে আমাদের বেঙ্গলের বুকে। চাপাতলা রয়েছে, বেগনাবাড়ি, অর্জুননগর, সমস্ত জায়গায় রয়েছে। তো দাদাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। যাই হোক, ভিডিওটা একটু বড় হয়েছে, তো দেখলে বুঝতে পারবে অবশ্যই। আর যখন গাড়ি লোড হবে তখনও আপডেট দেবো তোমাদের। আর এখন চলে এসেছি একদম কতটা কনফার্ম হরিদ্বার যাবে নাকি, এই ছিল আপডেট। আর অরিত্র দাস মানে কাছ থেকে একটা ছোট্টভাবে ইন্টারভিউ হলো। আর রয়েছে কিন্তু অরুণদা। তো আমার দেখাতে অরুণদার সাথে তাও 1 বছর হয়ে যাবে। তো অরুণদা কাজ করছে আমি দেখেছি, তো ভিডিওতে আমি দেখেছি, তো একদম সরাসরি দেখেছি। আর পীযূষদা তো ক্যামেরা তো আসে না, আমি রিকোয়েস্ট করেছি অনেক, তো আসেনি। তো আগামীকাল একটা কমেন্টি পোস্ট টাইপের করেছে, তো সেখানেই তোমরা দেখতে পারো। তো মালিক বাবু নিজেই বলে দিয়েছে যে কনফার্ম। তো যাই হোক, সবাই খুব ভালো থাকো। শুভ শারদিয়া। তো আমার এখানে তরফ থেকে সবাইকে শুভ শারদিয়া। তো চলো এবার পরপর দেখাবো বক্সগুলো রয়েছে। আর বেশি ভিডিওটা বড় করব না, তো চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, পাওয়ার মিউজিকের একদম কিন্তু গোডাউনের সামনে কিন্তু সমস্ত বক্স কিন্তু রাখা রয়েছে। এক ধার থেকে তোমাদের দেখাচ্ছি, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। আর কি কি মেশিন, সমস্ত কিছু স্পিকার রয়েছে ছন্ন ছিটিয়ে। তো দেখতে পাচ্ছ এই যে গোডাউন, আর পরপর রয়েছে, আর র্যাক ট্যাক রয়েছে ছন্ন ছিটিয়ে। আর ওইদিকে রয়েছে ব্যাস 10-9, সমস্ত কাছে গিয়ে দেখাবো। আর এইদিকে দেখতে পাচ্ছ ব্যাস রয়েছে, তো এই একটা সেটআপের ব্যাস। আরও এএসবি ক্যাবিনেটের সেন্টারেও কিন্তু রয়েছে, ওখানে আরও নতুনের কাজ চলছে। দেখতে পাচ্ছ এইদিকে মাইক টাইক রাখা রয়েছে। আর একদম গোডাউনটাও কিন্তু রয়েছে এই যে একদম পাকা রাস্তার গায়ে। আর দেখতে পাচ্ছ এই যে র্যাক রয়েছে, এগুলো সব কাজ চলছে। এদিকে র্যাক রয়েছে, অসংখ্য র্যাক রয়েছে ছন্ন ছিটিয়ে, তো কাজ চলছে প্রায়। তো একটু ভিতরে চলে যাই, গোডাউনের ভিতরে কি আছে না আছে অবশ্যই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন মানে সেরকম কোনো কিন্তু ভাড়া নেই, সমস্ত সেটআপ কিন্তু গোডাউনের ভিতরে সারিবদ্ধভাবে রাখা রয়েছে। তো পুরো গোডাউনটা মনে হচ্ছে একদম ভর্তি। তো চলো একটু ভেতরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু লাইন দিয়ে বক্স রাখা রয়েছে। আর ওইদিকে একটা বক্স কিন্তু খোলা রয়েছে, কাজ চলছে।
তো প্রায় রেগুলার 5টা সেট আপ রয়েছে, আরও রয়েছে। তো মার্কেটে কিন্তু রেগুলার রয়েছে 5টা সেট আপ রয়েছে। আর দেখতে পাচ্ছ এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার, তার লোগো রয়েছে একদম। তো পাওয়ারের দেখতে পাচ্ছ নীল কালারের যেমন হয় তেমনই আছে। আর এই দিকে রয়েছে এই যে বন্ধুরা ডাইনামিক রয়েছে, ডাইনামিক টপ রয়েছে। আর ওইদিকে রয়েছে মেশিন, আরও এইদিকে রয়েছে সেই ব্যাস কালীনগরে যেটা ছিল সেই নতুন ব্যাসটা। তো নাম এখনও পর্যন্ত কিন্তু লেখা হয়নি, তোমরা দেখতে পাচ্ছ সেই রয়েছে। আর এইদিকে রয়েছে মেশিনগুলো, স্টেবিলাইজার মেশিন। এই যে দেখতে পাচ্ছ অ্যাটম 26,000। C20 রয়েছে। আর স্টেজ প্রোগ্রামের জন্য আর এখানে টেস্টিংয়ের জন্য গোডাউনে রাখা রয়েছে দুটো জিবেল বক্স 2 স্পিকারের। আর এদিকে দেখতে পাচ্ছ ডট পেটি। আর ওইদিকে দেখতে পাচ্ছ ATI 40+ রয়েছে, ATI 40+। এইদিকে একটা, এটা আলাদা সেটিং, ATI 40+। এটা এখানে না আসলে অবশ্যই তোমরা জানতে পারবে না, পুরো গোডাউন কিন্তু এখন ভর্তি রয়েছে। তো উড়িষ্যা যাওয়ার জন্য সমস্ত কাজ চলছে, র্যাক থেকে বক্স থেকে সমস্ত মেশিন। আর এই যে সেই যে ডাইনামিক। তো ভেতরে আরও রয়েছে, ওইদিকে ভেতরের সাইডে আরও রয়েছে অনেক। দেখতে পাচ্ছ। আর এইদিকে স্পিকার রয়েছে, তো এগুলো কাজ চলছে। সেই যে ভি মিট। তো একটা, দুটো, তিনটে, 4টা ডট পেটি রয়েছে। তো এগুলো টেস্টিং হয় সাউন্ড শোনার জন্য। তো চলো বাইরে আরেকবার দেখিয়ে দিই। তো এই ছিল গোডাউনের ভিতরে, র্যাকেরও কাজ হচ্ছে, ওই দিকেও যাবো আবার। তো এই যে বন্ধু দেখতে পাচ্ছ, এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ব্যাসটা রয়েছে, তো এটা সেই ব্যাস রয়েছে। আর উপরে একটা রয়েছে, তো নিচের ব্যাসটা একদম নতুন এগুলো। তো এইখানে কিন্তু ইন্ট্রো নিয়েছিলাম অরিত্রদা, আমি আর অরুণদা। আর এইদিকে ছন্নছিটিও কিন্তু র্যাক রয়েছে, আর ওইদিকেও সেট আপ রয়েছে। তো চলো তোমাদের একে একে সব দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে গোডাউন, তো পরপর কিন্তু বক্স রয়েছে ওইদিকে, আর এই হচ্ছে তার গোডাউন। তো বর্ষার জন্য কিন্তু ঢাকা দেওয়া রয়েছে সমস্ত সেট আপ। তো চলো এইদিকে একটা রয়েছে। তো বন্ধুরা একদম দেখতে পাচ্ছ এই যে একটা ব্যাস রয়েছে, তো এটা একদম নতুন ব্যাস, কালীনগরে ছিল দেখতে পাচ্ছ। আর বর্ষার জন্য সমস্ত পেপারে ঢাকা দেওয়া রয়েছে। আর এইদিকে একটা রয়েছে, আরও পিজুসদার বাড়িতে রয়েছে বক্স ওখানে। তো চলো একবার 10-9 কাছ থেকে দেখিয়ে দিই। তো ফ্রেশ কন্ডিশন রয়েছে, অরিত্র দাও বললো। তো আবারও একবার কিন্তু কম্পিটিশান হতে চলেছে, পাওয়ার মিউজিক ভার্সাস ডিজে সার্জেনের কম্পিটিশান। তো একদম কিন্তু হুলুস তুলুস ব্যাপার, হাড্ডাহাড্ডি লড়াই আবারও হতে চলেছে, তোমরা দেখতে পাবে। আর এবারে কিন্তু ইউনিক স্টাইলের একটা সারপ্রাইজ রয়েছে, তোমরা অবশ্যই ফিল্ডে দেখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকেও কিন্তু বক্স রাখা রয়েছে, এগুলো ডাইনামিক। তো এইগুলোও 4টা রয়েছে। আর এই যে সেই ব্যাস রয়েছে, এই যে এগুলা 10-9 ব্যাস মনে হচ্ছে। তো একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, 10-9 গুলো এখনও রয়েছে। আর
এই দিকে দেখতে পাচ্ছ এগুলো ব্যাস রয়েছে, তো পুরো লাড রয়েছে। দেখতে পাচ্ছ একদম এই যে পেপারে এগুলো সব ব্যাস রয়েছে, আর ওইদিকে 10-9 রয়েছে। তো বন্ধুরা যারা আসবেন ওই দিক থেকে প্রতাপদিঘি থেকে নামলেই একদম কিন্তু এই রাস্তায় তোমরা আসতে পারবে। আর যারা এগরা হয়ে আসবে ওইদিকে খাড় বাজার, তো খাড় বাজার হয়ে কিন্তু আপনাদের আসতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা, একটু বড় হয়েছে, তো সব কিছু ডিটেলস আপনাদের বলে দিলাম। তো একদম দেখা হচ্ছে গাড়ি থেকে লোডিং থেকে সমস্ত আপডেট আসবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে উড়িষ্যা। তো আরও অন্যান্য ভিডিও আসবে পরপর, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।